ই ই ই আ 3 বছরের আজান 3 মাসে 26টা লেটার সাউন্ড শিখতে পারলো কিনা আজকে আমি সেই আপডেটই আপনাদেরকে দিব। আজানের আপডেট দেওয়ার আগে আমি একটু আলোচনা করে নিতে চাই যে ফনিক্সটা আসলে কি আর কেন এই ফনিক্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কোনো বাচ্চার জন্য। আমি কেন আমার বাচ্চাকে এত আর্লি ফনিক্সটা শেখানোর ট্রাই করছি এই সম্পর্কে। সো ফনিক্স হচ্ছে রিডিং শেখার এমন একটি মাধ্যম যেখানে বাচ্চারা লেটার নেমগুলো আগে শেখে না, লেটার সাউন্ডগুলো আগে শেখে এবং এই সাউন্ডগুলোই ওরা ব্লেন্ড করে করে পড়তে শিখে যায়। এই সাউন্ডগুলোর মাধ্যমে বাচ্চারা কিন্তু যে কোনো ওয়ার্ড যেটা ওরা আগে কখনো দেখেনি সেটাও নিজে থেকেই পড়ে নিতে পারে। সো এই ফনিক্স হলো একটা লেটারের সাউন্ড এবং সিম্বলের একটা সম্পর্ক। এটা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজের একটা কোডের মতো, যা বুঝে ফেললে রিডিং পড়া এবং স্পেলিংটা আসলে অনেক বেশি সহজ হয়ে যায় যে কোনো বাচ্চার জন্য। সো চলুন এখন জেনে নেই কেন এই ফনিক্সটা এত বেশি গুরুত্বপূর্ণ। Assalamu alaikum. It's me Rimu, a former teacher and a mother of one child. বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে আমাদের ব্রেইনে দুটো পার্ট আছে, যেখানে একটি অংশ হচ্ছে শব্দ বোঝার অংশ এবং আরেকটি অংশ হচ্ছে যে কোনো শব্দের বানান বোঝার অংশ। সো যখন আমরা কাউকে ফনিক্সটা শেখাই তখন এই ব্রেনের দুটো অংশ একসাথে কাজ করতে শেখে এবং একে অপরের সাথে যুক্ত হয়ে যায়। এর ফলে বাচ্চাদের মধ্যে থেকে আসলে ডিসলেক্সিয়া প্রিভেন্ট করা যায়। ডিসলেক্সিয়াটা কি? ডিসলেক্সিয়াটা হলো সাধারণ শেখার একটা সমস্যা যা মূলত পড়তে এবং লিখতে অসুবিধা করে। এটা আসলে আমাদের ব্রেইনের এক ধরনের ভিন্ন ভিন্ন কাজ করার ধরন, যার ফলে শিশু শব্দের আওয়াজ বা সাউন্ড এবং সেই শব্দকে অক্ষরের সাথে মিলাতে সমস্যা করে ফেলে, যে কারণে পড়ায়, বানানে বা লিখতে বাচ্চাদের সমস্যা হতে পারে অনেক সময়। কিন্তু তার মানে এই না যে ডিসলেক্সিয়া যার আছে সে বোকা বা শেখার আগ্রহ কম। তারা বুদ্ধিমান এবং শিখতে চায়, কিন্তু তাদের শেখার উপায়টা একটু আলাদা। এ কারণেই ফনিক্সটা শেখা আসলে অনেক জরুরি, কারণ এটা আমাদের ব্রেইনের সাউন্ড এবং সিম্বল বোঝার ক্ষমতাকে একসাথে করতে শেখায়, যা পড়ায় এবং লেখায় অনেকটাই সাহায্য করে। আর এছাড়া আমরা যেভাবে ছোটোবেলায় শিখেছি ABCD জাস্ট লেটার নেমগুলো শিখেছি, তারপরে কিন্তু দেখা গিয়েছে আমাদের যখন কোনো ওয়ার্ড পড়তে হয়েছে তখন সেটা মেমোরাইজ করে পড়তে হয়েছে। আমরা যদি CAT ক্যাট পড়া শিখেছি তাহলে কিন্তু আমরা আবার BAT ব্যাটটা তখনই আমরা নিজে থেকে পড়তে পারতাম না। কিন্তু এখন যখন বাচ্চারা ফনিকটা শিখে ফেলছে তখন ওরা খ্যাট যদি খ্যাট বলতে পারে তাহলে ওরা ব্যাটও বলতে পারবে। সো মেমোরাইজিংয়ের এই একটাই সমস্যা যে যে কয়টা ওয়ার্ড আপনি মুখস্থ করছেন বা মেমোরাইজ করছেন সে কয়টা ওয়ার্ডই আপনি পারছেন, কিন্তু ফনিক্সটা শিখলে যে ওয়ার্ডটা আপনি পারছেন সেটা তো পারছেনই, আর যেটা না পারছেন সেটাও কিন্তু সাউন্ড করে করে আপনি পড়ে নিতে পারবেন। সো এই জন্যই কিন্তু আজকাল দেখা যায় যে অনেক ছোট ছোট বাচ্চারা 3, 4, 5 বছরের বাচ্চারাও কিন্তু অনেক সহজে বই রিডিং পড়ছে, নিজের স্টোরি নিজে থেকে পড়ছে, যেটা আমাদের সময় আসলে কল্পনাও করা যেত না, স্পেশালি আমাদের মতো যাদের নেটিভ স্পিকিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ না। কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু একবার সাউন্ডগুলো শিখে নিলেই মোটামুটি সব শব্দই ওরা নিজে থেকে পড়তে পারে, নিজেদের বুকসগুলো পড়তে পারে, তখন ওদের কিন্তু কনফিডেন্ট আরও বেশি গ্রো করে। আর এছাড়াও লেখার ক্ষেত্রেও কিন্তু ফনিকটা অনেক বেশি সাহায্য করে। আর যে কোনো বাচ্চার যখন ফনেমিক অ্যাওয়ারনেসটা চলে আসে, যে ওরা যখন একটা শব্দ বলে তখন যদি ওরা সাউন্ডগুলো আলাদা আলাদা করে ধরতে পারে তাহলে কিন্তু ওরা খুব ইজিলি লিখতেও পারে। আর এক্ষেত্রে দেখা যায় পড়ার থেকে লেখাটা আরও অনেক বেশি সহজ হয়। আমার যেটা ইচ্ছা ছিল আজানকে এই ইংলিশের যে 26টা লেটার এগুলোর সাউন্ড শেখানোর পরপরই ইচ্ছা ছিল যে 2 লেটার ফনোগ্রাম শুরু করা, যে ওই কম্পাউন্ড সাউন্ডগুলোও যদি আজান শিখে ফেলে তাহলে একবারেই ওকে রিডিং পড়ানো শুরু করা যাবে। কিন্তু ভাবলাম যে 3 মাস ধরে শুধু সাউন্ডগুলোই পড়াচ্ছি, এখন যদি আবার সেমভাবেই আরও সাউন্ড পড়ানো শুরু করি তাহলে হয়তো বোরডম চলেও আসতে পারে। সো আমি ভাবছি যে 2 লেটার ফনোগ্রামগুলো এখনই শুরু না করে ওকে মুভেবল অ্যালফাবেট দিয়ে 2 লেটার ওয়ার্ডস, 3 লেটার ওয়ার্ডস আস্তে আস্তে লিখতে শেখাবো, যেন ওর সাউন্ডগুলোর ভিতটা আরও বেশি শক্ত হয় এবং ও যখন আস্তে আস্তে অ্যাট ব্যাট এভাবে যখন মুভেবল অ্যালফাবেটগুলো দিয়ে ও লিখতে পারবে তখন কিন্তু সেগুলো ও পড়তেও পারবে খুব ইজিলি এবং আস্তে আস্তে রিডিংটাও ওর কাছে অনেক বেশি ইজি লাগবে। এ কারণে আমার প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। এখন যেহেতু আজান মোটামুটি সবগুলো লেটারের সাউন্ডে বলতে পারে,
যেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আর কিছুক্ষণ পরেই। সো এরপরে আমি শুরু করব 2 লেটার্স এবং 3 লেটার সাউন্ডের ওয়ার্ড মেকিং বা ওয়ার্ড রাইটিং আজানকে দিয়ে। এগুলোর আপডেটও আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। সো স্টে টিউনড ফর দ্যাট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজানের প্রোগ্রেস দেখার জন্য। সো চলুন আমরা দেখি আজান কতটুকু রেডি হয়েছে, সবগুলো লেটার সাউন্ড পাচ্ছি কিনা একসাথে দেখে নিই। এটা কি? এই সাউন্ড অ্যাপল। হ্যাঁ আচ্ছা, সাউন্ডগুলো বললেই হবে মা। এটা কি? সুন্দর করে বলো আপু প্লিজ। এটা কি? হ্যাঁ এটা ভেরি গুড। এটা জোরে বলো। এটা 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 ডাব্লিউ সাউন্ড কি? এখন বলো কি বলবা? দুষ্টু করছো কেন? আজান কি দুষ্টু বয় নাকি গুড বয়? গুড বাই। গুড বয়। হ্যাঁ। ও আজান কি সব সাউন্ডগুলো পারে? হ্যাঁ। তারপরে আজান কি করতে ভালোবাসে? মামা বাবা আমি আপা সবাই মিলে কি করতে ভালোবাসো? খেলতে। খেলতে ভালোবাসো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। বাই বাই। বাই বাই। সি ইউ লেটার। See you later. অ্যালিগেটর। সো এই তো আজান মোটামুটি দেখতেই পাচ্ছেন যে ভালোই লেটার সাউন্ডগুলো আয়ত্ত করেছে। এখন জুলাই মাস চলছে, আমার এখনকার টার্গেট হচ্ছে ওকে 2 লেটার এবং 3 লেটার ওয়ার্ড শেখানো। ও যেহেতু সাউন্ডগুলো অলরেডি পারে, ও এটা শেখাতে আমার আর খুব বেশি বেগ পেতে হবে না আশা করি। সো কীভাবে আগাচ্ছি, কীরকম চলছে তা অবশ্যই আপনাদেরকে জানাবো। আর আজকের ভিডিও এই পর্যন্তই। বাট আমি কিভাবে আজানকে এই ফনিক্স সাউন্ডগুলো শেখানো শুরু করেছি বা শেখাতে গিয়ে কী কী অসুবিধায় পড়েছিলাম এবং সেই সমস্যাগুলোর সমাধান আমি কিভাবে করেছি, এগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখে আসেন। আপনি যদি আপনার বাচ্চাকে ফনিক্স শেখাতে চান তাহলে আশা করি অবশ্যই কাজে দেবে। তো দেখা হচ্ছে এই ভিডিওগুলোতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তুমিই বলবা। মাই কেন আজকে হলো আমরা কাকা করতে, তারপর হলো করতে হলো তারপর কি গ্যা 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 তুমি সাউন্ডগুলো বলো মামা। এটা কি? এটা সাউন্ডটা কি মা? এই সাউন্ড মা এদিকে তাকাও বাবু। আচ্ছা এখন এখানে বলো মামা। বাবু একটু সাউন্ডগুলো বলো না প্লিজ। লিখবা তো অবশ্যই, আগে সাউন্ডগুলো বলে নাও। ইউ আর নট লিসেনিং বাবু, আবার বলো। সুন্দর করে বলো। এটা কি বলো? অ্যাপেল। জাস্ট সাউন্ডটা বলো মা। অ্যাপেল। শুধু সাউন্ডটা বলো। এটা হ্যাঁ, তারপরে এটা আবু প্লিজ সাউন্ডটা বলো, দুষ্টামি করো না।